যোগ। এই পলিউশনকে বাঁচবেন যোগ, আর সলিউশনও যোগ। তাহলে পলিউশন থেকে বাঁচবেন যেমন যোগা করে, আবার সলিউশন থেকে বাঁচবেন কিন্তু সেই যোগ একই। আজ আপনাদের কিছু এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজগুলো করলে আপনি পলিউশন থেকে বাঁচতে পারবেন। কি কি রোগ হয় এই পলিউশন থেকে, কি কি রোগ দেখা দেয়? প্রথম হচ্ছে শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেন, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, কমন রোগ। এই রোগগুলো অ্যাটাক মারাত্মক ধরনের। আর যার সুগার আছে না, তার বিপদ আরও বেশি। পলিউশনে তার বিপদ আরও বেশি। যদি না করে, যদি প্রাণায়াম না করে, আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। আমাদের বাঁচার একটা রাস্তা আছে, প্রতিদিন 24 ঘন্টার মধ্যে ছোট বড় যেই হোক, নিজেকে 1 ঘন্টা সময় দিতে হবে যোগে। তবেই আপনি 23 ঘন্টা ভালো থাকবেন। আপনাকে কোনো ওষুধ খেতে হবে না। আপনি যদি কোনো ওষুধ খান, সেই ওষুধ যেমন ছাড়তে পারবেন না। আর যারা ওষুধ খায় না, তারা যদি প্রতিদিন 1 ঘন্টা করে যোগাসন করে, প্রাণায়াম করে 1 ঘন্টা, তাহলে 23 ঘন্টা সে ভালো থাকবে। আর যে ওষুধ খাচ্ছে সেও ভালো থাকবে। তার যেমন ধরুন আপনার প্রেশার বেশি, আপনি 2টো করে ওষুধ খান, আপনার প্রেশার কমবে, আপনার ওষুধের পাওয়ার কমবে। যে রোগের ওষুধ খাচ্ছ, যদি প্রতিদিন যোগাসন প্রাণায়াম করো, তোমার ওষুধের পাওয়ার কমবে। কিন্তু ওষুধ একবার খাওয়া শুরু করলে ছাড়তে পারবে না, পারলে ক্ষতি। সুগারের ওষুধ যখন তখন সুগার ফল্ট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা পলিউশন থেকে কিভাবে বাঁচবো? যোগাসন, প্রাণায়াম দেখে নাও। লম্বা লম্বা করে শ্বাস নেবে, শুধু শ্বাস, ব্রিদিং। এই ব্রিদিং এক্সারসাইজ যদি না করো, কোনো রোগ, কোনো শক্তি তোমাদের বাঁচাতে পারবে না। এই ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে গুরু, পিতা, মাতা, ঈশ্বর, ভগবান যা বলবে তুমি একে, এ হচ্ছে তাই। প্রথম গুরু হচ্ছে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। বুঝতে পারছো না তো? জানি বাবা মার জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি, কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস যেখান থেকে আমরা বেঁচে আছি, বাঁচার কিছু রাস্তা নেই তো। কোনো কিছুই তুমি পাবে না বাঁচার। একটা রাস্তা আছে, শুধু ব্রিদিং এক্সারসাইজ করা। প্রতিদিন হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খেতে, কাজ করতে, সমস্ত জায়গায় সারাটা দিন ধরে ব্রিদিং আর ব্রিদিং। তোমাকে কোনো পলিউশন ছুতে পারবে না, কোনো পলিউশন তোমাকে ছুতে পারবে না যদি তুমি ব্রিদিং এক্সারসাইজের সাথে, যদি তুমি ব্রিদিং এক্সারসাইজ করো। ব্রিদিং এক্সারসাইজের যদি এক্সারসাইজ, ব্রিদিং যখন নিচ্ছ সেটাও এক্সারসাইজ। আমরা যে প্রাণায়াম করি না, আমাদের প্রথম প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম, ব্রিদিং। ওটা যখন তুমি ধীরে নিচ্ছ প্রাণায়াম, যখন তুমি ধীরে ধীরে নিচ্ছ প্রাণায়াম, যখন তুমি জোরে নিচ্ছ এক্সারসাইজ। যখন আসন করছো তখন সেটা আসন, যখন সেটা জোরে করছো সেটা হচ্ছে ব্রিদিং এর সাথে এক্সারসাইজ। তাহলে যাদের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের রোগ, হার্নিয়া, কোমরে ব্যথা, তারা কিন্তু ধীরে ধীরে করবে, কিন্তু করতে হবে, করতে প্রতিদিনই হবে। বাঁচার কোনো রাস্তা নেই এই যোগা ছাড়া। যারা যোগা করে না, তারা ওষুধ খায়। এই ওষুধ খেতে খেতে ওষুধের পাওয়ার বাড়ে, ওষুধের কন্ট্রোল করে। ঠিক কথা, একদম কন্ট্রোল করে দেয়। কিন্তু আমাদের তো ভালো থাকতে হবে না, সুস্থ। দেখো ডাক্তারবাবু এখন আমাদের এখন দেখো, আমার যেহেতু প্রচুর শিবির আছে, সব অসুস্থ হলে ডাক্তারখানায় যায়, বলে দিদি ডাক্তারবাবু প্রাণায়াম করতে বলেছেন, ব্যায়াম করতে বলেছেন। হ্যাঁ, সত্যিই তো দরকার, সত্যিই দরকার। ওষুধের সাথে সাথে এটার খুব প্রয়োজন আছে। আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও। কেউ কিন্তু স্কিপ করে ভিডিও দেখবে না। ভিডিও দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওকে শেয়ার করবে। আমার যোগ পরিবারে 13,000 সদস্য হয়েছে তোমরা। 13,000 সদস্যকেই আমার অসংখ্য 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 ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করোনি, ঠিক আছে, তুমি আমার পরিবারে যুক্ত হচ্ছ না, তুমি আমার যোগ পরিবারের একজন সদস্য। দেখে নাও আমাদের প্রথম এক্সারসাইজ, হালকা হালকা লম্বা লম্বা করে শ্বাস নেবে আর ছাড়বে।
যত শ্বাস নিতে পারবে তত ভালো থাকবে, রোগ হবে না, রোগ তোমাকে ছুঁতে পারবে না। এত একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস যে মানুষ কেন করে না আমি জানি না, কেন করে না। প্রত্যেকের করা উচিত। আগামী দিনের পরিস্থিতি খুব খারাপ, এই যোগা ছাড়া কেউ বাঁচবো না আমরা। এখন তবু হাঁটা চলা করছে, অনেক মানুষ আছে যারা যোগাতে যুক্ত হতে পারেনি, ইচ্ছা করে না, তারা শুধু ভালোবাসে যে আমরা কাজ করব, রান্না করব, খাবো দাবো, আদার্স অন্যান্য জিনিসগুলো, কিন্তু যোগা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। চলো লম্বা করে শ্বাস নাও। আমাদের 5:30 থেকে প্রতিদিন লাইভ অনুষ্ঠান হয়। যারা শীতের মধ্যে বেরোতে পারছো না ঘর থেকে, যারা যোগাসন প্রাণায়ামের সেন্টারে যাও, তোমরা ঘরে বসে প্রতিদিন আমাদের সাথে থাকো, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। আমাদের এক এক দিন এক এক রকমের লাইভ হয়, সব রোগ, প্রত্যেকটি রোগের ওপরে এই লাইভ অনুষ্ঠান করার একটাই উদ্দেশ্য, মানুষের কাছে যেন যোগের প্রচার প্রসার বেশি হয়। দেখবে যত লাইভ অনুষ্ঠান করবে না, তোমার যোগ তত প্রচার হবে মানুষের কাছে। এই রোগ কি কি রোগের জন্য কোন কোন প্রাণায়াম, কোন কোন ব্যায়াম, এগুলো পৌঁছানোর জন্যেই এই লাইভ অনুষ্ঠান। প্রত্যেকে এই লাইভে আসো, আমাদের সাথে বসো, করো, গল্প করো, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো থাকার একটাই ঠিকানা, একটাই পথ, যোগ। লম্বা শ্বাস। শ্বাস নেবে, ছাড়বে, বিশ্রাম নিয়ে লম্বা লম্বা করে শ্বাস নেওয়া, প্রতি মুহূর্তের মধ্যে লম্বা শ্বাস। যত লম্বা শ্বাস তুমি নিতে পারবে তত ভালো থাকবে, তত তুমি ভালো থাকতে পারবে। রোগ তোমার কাছে আসতে পারবে না। যদি রোগ আসে সে চলে যাবে। এমনকি ক্যান্সারের মতন রোগও ব্রিদিং এক্সারসাইজে তুমি অনেক আরাম পাবে, তুমি ভালো থাকবে, তোমার মনে জোর বাড়বে, তোমার স্ট্যামিনা বাড়বে, তোমার এনার্জি বাড়বে, তোমার ইমিউনিটি পাওয়ার বাড়বে। লম্বা শ্বাস নেবে, দুটো পা দেখে নাও একসাথে। লাংসকে ঠিকভাবে রাখা দরকার সবার, প্রত্যেকের। লাংস যদি তোমার ঠিক না থাকে তাহলে তুমি হাঁটা চলা, ওঠা বসা, খাওয়া সব কিছুই বাধা, সব কিছুই বাধা। লম্বা লম্বা করে শ্বাস নাও। ব্রিদিং নিয়ে আর ছাড়া, ডিপ ব্রিদিং, দুটো হাত কোমরে, শ্বাস নাও, পায়ের পাতা নিচু, গোড়ালি উঁচু। দুটো হাত পাশে রেখে দেবে, দুটো হাতের পাতা আকাশের দিকে রাখবে, দুটো হাতকে মাথার উপরে রাখো। শ্বাস নিতে নিতে ওঠো ব্রিদিং এর সাথে, লম্বা সরে শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10। লম্বা শ্বাস নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বাঁ পাকে পেছনে দাও, ডান পাকে সামনে রাখো। বাঁ হাতকে কোমরে রাখবে, ডান হাতকে সামনে রাখবে। বাঁ পায়ের পাতা ডান হাতের পাতাকে টাচ করবে।
লম্বা শ্বাস। ডান হাত কোমরে, ডান পা পেছনে, বাঁ পা সামনে, বাঁ হাত সামনে, পেছনের পা নিয়ে চলে আসো। আজকে আমার বন্ধুরা বলো তো, এই এক্সারসাইজগুলো যে করছি, এগুলো করলে সত্যিই কি তুমি পলিউশনে কষ্ট পাবে? হবে কি তোমার শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেন, সুগার, থাইরয়েড, কোলেস্ট্রল? না, একদমই হবে না। প্রতিদিন করবে। ডান হাত কোমরে, ডান হাত কোমরে, বাঁ হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুল ধরো, লম্বা শ্বাস নেবে। টান, আরো উঁচু করে দাও। ভীষণ উপকার, মারাত্মক স্টিফনেসের জন্য উপকার। দেখো, পুরো পায়ের ব্যায়াম, সাথে সাথে কোমরের ব্যায়াম, সাথে সাথে হিপের ব্যায়াম। এবার তুমি একটু ঘুরিয়ে নিতে পারো, একটু ঘোরাও এইভাবে। বাঁ হাত কোমরে, ডান হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরো, লম্বা শ্বাস নাও। পা টান, যত পা টান করতে পারবে উপকার। দেখো, পায়ের ব্যায়াম, হাতের ব্যায়াম, হিপের ব্যায়াম, কোমরের ব্যায়াম, সব সব একসাথে। পাকে নামিয়ে নাও, লম্বা শ্বাস নেবে। বাঁ হাত কোমরে, ডান হাত দিয়ে